আমরা অনেকেই আছি যে তালাকের ব্যাপারটা জানি না। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেব এই কথাও বলেন, তাও এক তালাক হয়ে যাবে। তালাক দেব এই কথাও যদি বলেন, এক তালাক হয়ে যাবে। বুঝতেছেন? অথচ বহু মানুষ আছে যে স্ত্রীরে একসাথে 3-4 বার দেয় তালাক, আবার কয়দিন পরে আবার দেয়। আজকে একবার দিলেন তালাক, 1 মাস পরে আর একবার দিলেন, আর 1 মাস পরে আর একবার দিলেন। এটা ছিল নিয়ম। কিন্তু অনেকেই আছে একসাথে 3 4 যে কয়টা মুখী আসে মারে দেয়। দেয় কি না? হযরত ওমরের জামানায় ওরকম একজন তার স্ত্রীকে তালাক দিছে 101টা। দেওয়ার পরে হযরত ওমরের কাছে এই নালিশ আসার পরে উনি বললেন যে 3টায় ওর বউ তালাক হয়ে গেছে, আর যে বাকিগুলো 98টা, এই 98টা তালাকের 98টা বাড়ি ওর পিঠির করে দাও। আমাদের সমাজে যদি এরকম চালু করা যাইতো তাহলে ঠিক হতো। দেখেন, 1 2 3 কয়টা থাবা দিলাম? কয়টা থাবা দিলাম? 3টা। একসাথে দিছি বলে কি আপনি বলবেন যে একটা দিছি? অনেকে বলেন যে একসাথে 3টা দিলেও একটা তালাক হয়। এটা ছিল এক সময়, কিন্তু হযরত ওমরের জামানায় উনি এটা উঠাই দিছেন। ওই সময় অনেক বড় বড় সাহাবী ছিলেন যারা এটার প্রতিবাদও করেননি। তাহলে তালাক একসাথে দেন আর 2 সাথে দেন, 3 বার যদি বলেন হয়ে যাবে। এমনকি যদি আপনার ইচ্ছা নাও থাকে, আপনি ইচ্ছাই দিছেন, অনেকে বলে হুজুর রাগের মাথায় দিছি, তো তালাক কি মানুষ ভালোবাসে দেয়? স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে আছে তখন কি তালাক দেয়? রাগ হয় বলেই তো তালাক দেয় নাকি? ভালোবাসে দিক আর আদর করে দিক আর রাগ করে দিক, যেভাবে দিক, মুখ দিয়ে বললি ওটা হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, বিশেষ করে পুরুষরা এই ব্যাপারে সতর্ক থাকবো।